বাংলাদেশকে আফগানিস্তান সরাসরি বলেন নাই, তাকে একটা জিজ্ঞেস করছে কি করবেন, কোন রকম করেন, তখন তো বাংলাদেশকে আফগানিস্তান বানানোর একটা প্ল্যান বা চক্রান্ত আমাদের সামনে এটা হাজির হয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে বিএনপি আমাদের জন্য অনিবার্য। আমাদের বলতে আমরা যারা মধ্যপন্থী রাজনীতিতে বিশ্বাস করি, কিন্তু স্থলন আছে, এটা আগে ছিল, এখন আছে, আমরা যারা মধ্যপন্থী রাজনীতি করে তুলতে চাই, তাহলে আমি আসলে ফলে আইডিওলজিক্যাল লাইনে একদিকে ইসলামিস্টরা আছে এবং এর মধ্যে খুবই ফার রাইট ইসলামিস্টরা আছে, কিন্তু জামায়াত ইসলামের একজন নেতাকে বলতে হবে তারা বাংলাদেশে জনতার ম্যান্ডেট নিয়ে এসে শরিয়া আইন কায়েম করতে চায়। মনে রাখতে হবে, এই আলাপটা আমরা তুলব, একটা তথ্য দেখেছি জামায়াতের একজন ইন্টেলেকচুয়াল চালাতে চলেছি। কোন দল যদি বলে নির্বাচন করে ক্ষমতায় এসে জনগণের ম্যান্ডেট নিয়ে শরিয়া আইন করবো, সেই দলের বাংলাদেশের রাজনীতির অধিকার থাকা উচিত বলে আমি মনে করি না। কারণ ক্ষমতায় এসে নির্বাচন ব্যবস্থাটা বাতিল করে দেবে। আমার যদি 10 বছর পর মনে হয় আমি শরিয়া আইন চাই না, আমার কিন্তু করতে হবে না। তো আমরা এই ঝুঁকিগুলোর সামনে আছি। নট অনলি দ্যাট, যখন একটা রাইট স্পোর্টস মাথা চারা দিতে থাকে তখন একটা ঝুঁকি তৈরি হয়। আমরা খুবই ইমপারফেক্ট একটা ওয়ার্ল্ডে বসবাস করি। এই পৃথিবীতে না বাস্তবতা দূরে থাকুক, ন্যারেটিভ কি হয় সেটার উপরে ডিপেন্ড করে অনেক কিছু। একটা উদাহরণ, ইরান কিন্তু ওয়েপন অফ মাস ডিস্ট্রাকশন ছিল আসলে, ছিল না, কিন্তু ইরাক ধ্বংস হয়েছে না। ইরাক তো ন্যারেটিভ ন্যারেটিভের উপরে ইরাককে ধ্বংস করে দেওয়া হয়েছে। আর বাংলাদেশও কিন্তু এরকম ধারণা যে বাংলাদেশের রাইট স্ট্যান্ড পাওয়ার তারা প্রবতায় চলে আসছে, এটা আমাদের জন্য ভবিষ্যতে বিরাট ঝুঁকি। সেই পার্সপেক্টিভে বলি বিএনপি ছাড়া আসলে এখন বিএনপি ছাড়া যদি গতি না থাকে তাহলে সেটা নেতা যারা তাকে জমা। আমি ভবিষ্যতে কি করবে সেটা পরে আসছে, অলরেডি একটা অর্জন আছে। আমি বিএনপি দলটার পেছনে যারা জিয়াউর রহমান যে রোল প্লে করেছেন, আমি ওনার কাজটা তুলনামূলকভাবে সহজ বলে বলেছি। আমার এই 3 দল আছে, তাদের মধ্যে যারা জিয়াউর রহমানের কাছে তুলনামূলকভাবে সহজ ছিল, ক্ষমতায় লিখেছেন, দল তৈরি করেছেন এবং অসাধারণ একটা ইংরেজের কারণে দলটা দেখতে পারি, বাস্তব কথা বলে ফেলা ভালো, যেহেতু তার দল ক্ষমতায় ছিল, অনেক মানুষ খুব সহজে অ্যাট্রাক্টেড হয়েছে। আমি মনে করি দল হিসাবে গঠিত হয়েছে বেগম খালেদা জিয়া এরশাদ বিরোধী আন্দোলনের সময় বিরোধী দল তৈরি করেছে। দ্বিতীয়বার এটাকে বলেছেন কথা, সেটা হলো বিএনপিকে ভেঙে ফেলা সহজ কথা ছিল। অনেকে বলে একটা ক্লাব, অনেকে বলে বিএনপি আওয়ামী লীগের একটা ক্লাব, তারা বিভিন্ন রকম সুযোগ সুবিধার জন্য আসে। তো তারপরে নির্বাচন হলো, বিএনপি ভাঙা গেল না। 24 সালে আমি দেখেছি লোকজন আমাদের ঢুকে গেছে, ঠিক আছে 41 পর্যন্ত থাকবে। তো বিএনএম নামে একটা দোকান খোলা হয়েছিল, কেউ তো গেল না। তো একজন শাহজাহান ওমর, ওনার কথা মনে পড়লো, উনি ছাড়া আমি আর খুঁজেও ভাবে পাই না। কারণ কি দলটাকে ধরে রেখেছেন দূর থেকে বিএনপিকে দল হিসাবে দ্বিতীয় আরো শক্তিশালী হয়েছে। এখন যে বলছি ভবিষ্যৎ বাংলাদেশের যদি ভবিষ্যৎ বিএনপি হয়, আমি বিএনপিকে ভবিষ্যৎ আমি চাই বাংলাদেশের একটা মধ্যপন্থী শক্তিশালী দল তৈরি হবে। কারণ একচ্ছত্র ক্ষমতা, মানে আমি আসলে টাকালে বিএনপি অন্তত 10 বছর ক্ষমতায় দিচ্ছি, 15-20 বছর হতে পারে, কারণ খুব শক্ত চ্যালেঞ্জার আসছে না। একটা মধ্যপন্থী দল যতদিন বাংলাদেশে না আসবে, বিএনপিকে চ্যালেঞ্জ করবে, তারেক রহমানকেও এই দলের নেতৃত্বে তিনি আছেন, এই বাস্তবতাও আমাদের সামনে আছে। সুতরাং তিনি আসলে বাংলাদেশের জোগাড় করা দরকার। আমি জিয়াউর রহমান তিনি আরেকটা প্রতিষ্ঠানের ব্রেইন নামে আছে, সেটার একটা একটা বই পাবলিক জিয়াউর রহমান সম্পর্কে একটা কথা বলেছিলাম, আমাদের সমাজে সামহাউ বিশেষ করে পলিটিক্যাল ভালো লাগবে না, আমরা ফেরেশতার সরকার, মানে আমরা যাকে পছন্দ করি, যিনি আমার নেতা তিনি ফেরেশতা, যিনি আমার বিরুদ্ধে আছে তিনি শয়তান। মানে আমাদের সমাজে কিন্তু মানুষ বাস করে না পলিটিক্যালি। মুজিবুর রহমান বলি, জিয়াউর রহমান বলি, সবাই তারেক রহমান বলি, এবং তাদের অতীতেও কোনো না কোনো ভুল ছিল, আমরা দলের মধ্যে আমরা বাইরে থেকে চেষ্টা করবো। কারণ বলছি বিদ্যুৎ ছাড়া আমাদের গতি নাই, দীর্ঘ সময়ের জন্য তারেক রহমান ছাড়া আমাদের গতি নাই।
সুতরাং আমরা এই সার্ভেলেন্সটা রাখতে চাই যাতে বিএনপি এবং তারেক রহমান তার জায়গা থেকে সঠিক কাজগুলো করেছেন। এটা দলের ভিতর থেকে, দলের বাইরে থেকে সব জায়গা থেকে আসলে করা দরকার। এই পর্যন্ত তিনি শুধু ওই শেখ হাসিনা বিরোধী মুভমেন্টের কথায় না, 5 আগস্ট পরবর্তী সময়ে অত্যন্ত ব্যর্থ আচরণ তার জায়গা থেকে কিছু পর্যায়ে পুলিশ রাজি আছে তার জায়গা থেকে অপারেশন চালাবে। আমি একজনের একটা উক্তি শেয়ার করতে চাই। মানে আমার কাছে একটা অভিযোগ হচ্ছে যে আমি এখন আমাদের ইসলামিক ইউনিভার্সিটি হয়ে যাই, মানে বহু লোকজন আমাকে বলে যে আপনি বেশি সমালোচনা করেন না। তো এটার জবাব আমার খুবই ক্লোজ মানুষ বলেছেন যে জাহিদ বিএনপি সমালোচনা কিভাবে করবে, সমালোচনা করার মতো তেমন মেজর কোনো ভূমিকা প্রমাণ করে নাই। তো সমালোচনা আসলে ওই অর্থে ওই কারণে আসলে হয়ে ওঠে না। আমি তো এই চেষ্টা করি তার জায়গায় অত্যন্ত অত্যন্ত ম্যাচিওর কাজ তিনি করছেন এবং আমি আশাবাদী ভবিষ্যতে যে জিনিসগুলো এখন উনি করে উঠতে পারছেন না, তাহলে নানা রকম বিশৃঙ্খলা আছে সেগুলো উনি পরিষ্কার করে আসলে সম্ভব না। রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন, দায়িত্বে আছেন, আমি আশা রাখি আস্থা রাখি সেটা বেড়ে উঠবে। এবং একটা ফাইট আমি অন্তত করার চেষ্টা করছি, আপনাদের জন্য করা সোজা না, কারণ আপনার এই দলটা করেন, যারা করেন পাথর দিয়ে হত্যা করার এই ঘটনায় খেয়াল করবেন, দল হিসাবে বিএনপি করা, দল হিসাবে বিএনপি আওয়ামী লীগের পর্যায়ে নিয়ে যাওয়া, একই রকম আলাপ করা যে বিএনপিও টিকে থাকা কোনো দরকার নেই, বিএনপিও নিষিদ্ধ হয়ে যাওয়া উচিত। এগুলো প্রত্যেকটা বাংলাদেশের বাংলাদেশ দীর্ঘ সংযোগের পর এইরকম বিভৎস ঘটনা আমরা ডিনাউন্স করার পরেও আমি ব্যক্তিগতভাবে মনে করি আমি সেই দল পরিবার না, সেই আইডিপি সেই দল পরিবার না। আবারও বলছি, আরেকটা মধ্যবর্তী দল যদি তৈরি হয়ে ওঠে, এলসিপি যদি কোনোদিন সেই শক্তি অর্জন করে, আমি নীতিগত ভাবে আমি মধ্যবর্তী মানুষ, আমি সেই এলসিপি কে আমার সমর্থনের মধ্যে রাখি যোগ্য করব। সুতরাং যতদিন ওই পরিস্থিতি না আসে, বিএনপির জন্য এই চক্রান্ত গুলো চলবে এবং বাংলাদেশকে ডেমোক্রেটিক ট্রানজিশনে উঠিয়ে নেওয়ার দায়িত্ব এখন পর্যন্ত বিএনপির হাতে আছে। আমি শেষ করতে চাই, সেটা হলো আমরা বিএনপিকে পছন্দ করি না, যারা তারেক রহমানের নেতৃত্ব পছন্দ করি না করি, আমাদের গণতান্ত্রিক যে ট্র্যাক আছে সেটা উঠতে হবে। কোনো একটা জায়গায় ইলেকশনকে নিয়ে নানান রকম প্রবলেম তৈরির চেষ্টা হচ্ছে, নানান রকম চক্রান্ত আছে। এই মুহূর্তে সেই চক্রান্তের বিরুদ্ধে দাঁড়ানোর মতো শক্তি একমাত্র বিএনপির আছে। মানে আমরা রাজনৈতিক দলের কথা বলি, সবচেয়ে শক্তিশালী বিএনপি। এর মধ্যে বিএনপি অনেক অপরাধে জড়িত হয়েছে, এই অপরাধে যারা জড়িত আছে তারাও মাঠে আসবেন। ওই জায়গায় কথা পর্যন্ত বিএনপিকে তার সিগনিফিকেন্ট রোলটা প্লে করতে হবে, সেটা করবেন বলে আমি আশা করি। সোফার আমি তাকে যতদিন তিনি অবজার্ভ করেছি, তিনি অবিশ্বাস্য ম্যাচুরিটির পরিচয় দিয়েছেন, তিনি সেটা পারবেন। উনি বাংলাদেশের সত্যিকারের ভোট হয়ে উঠুন এবং কখনো যদি এদিক সেদিক হতে চায় হয়, আমরা কিন্তু সরগোল করে ওনাকে ভোট হিসাবে রাখবো, ওনাকে আমরা ট্র্যাকে রাখবো। থ্যাংক ইউ।